চাঁদপুরে এবার লক্ষ্যমাত্রার চেয়ে ভুট্টার আবাদ কম হয়েছে। কৃষক বলছেন, মানহীন বীজ ও সারের দামের বৃদ্ধির কারণে ভুট্টার আবাদ দিন দিন কমে যাচ্ছে। মোর্শেদ আলমের তথ্য ও ভিডিওচিত্র আল-মুকসিদের রিপোর্ট। মানুষের খাদ্যের পাশাপাশি মাছ, হাঁস, মুরগি ও গোখাদ্য হিসেবে ভুট্টার ব্যবহার বৃদ্ধি পাওয়ায় কৃষক এ ফসল চাষে আগ্রহী হয়ে উঠেছিলেন। তবে মানহীন বীজ ও সারের দামের বৃদ্ধির কারণে ভুট্টার আবাদে আগ্রহ হারাচ্ছেন তারা। চলতি মৌসুমে চাঁদপুরে ৮,০৯৮ হেক্টর জমিতে ভুট্টার আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও ৯৯ হেক্টর জমিতে কম আবাদ হয়েছে। সব ২ নম্বর বীজ আমদানি করতেছে, যার কারণে কৃষক ফলন আগের আশানুর পাওয়া যাচ্ছে না। এক বস্তা সারের দাম আছিল, গেছে বছর আছিল ১২০০ টাকা বস্তা, ১৩০০ টাকা বস্তা। এখন এই বছর ১৪০০ টাকা চিকুন সার আনলে ১৫০০ টাকা বস্তা ইউরিয়া। গেছে বছর ২ একর ২০% ভুট্টা চাষ করছি, কিন্তু আশা করি এবারও ২ একর ২০% করছি, কিন্তু যদি দামটা একটু ভালো থাকে তাহলে দেখা যাবে আমরা একটু লাভবান হতে পারবো আর কি। ভুট্টা চাষের পাশাপাশি ধান আবাদে কৃষকদের উৎসাহী করতে কাজ করছে কৃষি বিভাগ। চর এলাকায় ভুট্টা ফসলটা খুবই লাভজনক একটা ফসল এবং বাণিজ্যিকভাবে তারা উৎপাদন করে থাকে। বিদায় এই ভুট্টা আবাদ করলে কৃষক লাভবান হচ্ছে। আমরাও পরামর্শ দিচ্ছি যে আপনারা নিজেদের মতো করে করেন। ভুট্টা চাষে লাভ কম, বাজার মূল্যের অস্থিরতা, উচ্চ উৎপাদন খরচ এবং বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাবে কৃষক ভুট্টা চাষে আগ্রহ হারাচ্ছেন বলছে চাষিরা। আল মুকসিদ, চ্যানেল আই।